বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন স্লোগানে খুলনায় পালিত হলো সুন্দরবন দিবস। শুক্রবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2002 সাল থেকেই উপকূলীয় এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। সুন্দরবন দিবস 2025 উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় এক গণমাধ্যম কর্মী জলবায়ু ও মানবসৃষ্ট সমস্যাকে সুন্দরবন ধ্বংসের জন্য দায়ী করেন। গ্রিন এফেক্টের কারণে আমাদের সুন্দরবনে প্রতি বছর বাংলাদেশে যে অনাগত ঝড়গুলো হয়, এটা কিন্তু শুধু গ্রিন এফেক্টের কারণে। অবৈধভাবে মৌয়ালিরা মধু সংগ্রহ করতে যেয়ে তারা কিন্তু বিভিন্ন সময় ওই আগুন দিয়ে মধু পাড়ে, আগুনে হিট দিয়ে, তো মাইলের পর মাইল সুন্দরবন ধ্বংস হচ্ছে, এরকম ছবিও আমি তুলেছি। সুন্দরবন ইসে আপনার চাঁদপাই ড্যাম যে আগুন ধরেছে মাইলের পর মাইল, আমি সে সময় গিয়েছি 96 সালে কথা বলছি, তখন প্রথম আমি সুন্দরবনে আগুনের ছবি তুলতে যাই। তো এইভাবে পরিবেশ শুধু আমরা পলিথিন করছি, কিন্তু মূল জায়গাগুলো যে সুন্দরবন ধ্বংস হচ্ছে এদিকে কেউ তাকাচ্ছি না। ফরেস্ট অবৈধভাবে চোরাকারবিরা সুন্দরবন কাটছে, ধ্বংস করতেছে। এগুলো শুধুমাত্র আমরা ঠেকাতে পারবো না, এরা প্রশাসনের কড়া পদক্ষেপ নিতে হবে। সুন্দরবনকে সুরক্ষার জন্য আরও আইনশৃঙ্খলা বাহিনীর সচেষ্ট হওয়া খুবই জরুরি, এবং সবচেয়ে বড় জিনিস আমাদেরকে সচেতন হতে হবে। জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক কারণে সুন্দরবনের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুন্দরবন কিন্তু আক্রান্ত হচ্ছে বারবার করে, এবং প্রতি বছর আমরা আগে যে দুর্যোগের যে ফ্রিকোয়েন্সি দেখতাম তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি এখন, এবং দুর্যোগের যে মাত্রিকতা দেখতাম সেটার অত্যন্ত বেশি, গভীরতাও অত্যন্ত বেশি। তো ফলে এই বিষয়টি যদি আমরা একটু বিবেচনায় নিয়ে আসি, এই বিষয়টা বিবেচনায় নিয়ে আসতে গেলে আমাদের চিন্তা করা দরকার এটা, যে আমাদের একার পক্ষে কিন্তু এটা রক্ষা করা সম্ভবপর হবে না। কারণ এটা একটা জলবায়ু পরিবর্তন জনিত যে অভিঘাত সুন্দরবনের উপরে পড়ছে, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ বৈশ্বিক একটা দায় দায়িত্ব এটার উপরে এসে পড়ে। সেই জায়গাটাতে স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বন বিভাগ এবং এই সুন্দরবনকে ঘিরে যারা বসবাস করি আমরা সবাই এই দায় দায়িত্বটা রয়ে গেছে। এবং আমি মনে করি যে এটা দেখতে গেলে যে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে যারা আক্রান্ত হয়, যে অঞ্চল আক্রান্ত হয়, সেখানে যে ফান্ডটা আসে, যে অর্থায়নটা হয়, সেই অর্থায়নের একটা বড় অংশ সুন্দরবনকে সুরক্ষা করার জন্য দেয়া দরকার। এটা আন্তর্জাতিক দায় দায়িত্বের জায়গাটা চলে যায়। এটা যত বেশি দেওয়া যাবে তত সুন্দরবনকে আরও সুরক্ষিত করা যাবে। কারণ সুন্দরবন শুধুমাত্র একটা বনাঞ্চল তো না, এটা একটা ইকোসিস্টেমকে এটা রক্ষা করে। মানে সারা বিশ্বের এই আমাজন বনভূমির পরে যদি একটা বৈশ্বিক ইকোসিস্টেমের একটা আধার হিসেবে যদি আমরা ভান্ডার হিসেবে যদি ধরি, তাহলে নেক্সট আমাজন হচ্ছে সুন্দরবন। সুন্দরবন জাতীয় দিবস হিসেবে পালিত হলে জাতীয় পর্যায়ে এ বন রক্ষায় সচেতনতা বাড়বে বলে মনে করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। 14 ফেব্রুয়ারি খুলনাবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, যে সুন্দরবন দিবস পালনের জন্য। সেই হিসেবে আমরা যারা সুন্দরবনের কেন্দ্রিক চাকরি করি বন বিভাগের সঙ্গে, তারাও কিন্তু আসলে এটার সাথে সহমত পোষণ করে, এবং এটা যদি দিবসটা সরকার কর্তৃক ঘোষিত হয়, তাহলে আমি মনে করি সমস্ত জাতীয় পর্যায়ে সুন্দরবন সংরক্ষণে অনেক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং মানুষের সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। কাজে এটা সরকারের বিবেচনাধীন রয়েছে। আমি আশা করব যে এই বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। এর পাশাপাশি সুন্দরবন সংরক্ষণে কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর আওতায় কিন্তু এখন সুন্দরবনের প্রায় 53% এলাকাকে রক্ষিত এলাকা ঘোষণা করেছে, এবং সেইখান থেকে সমস্ত ধরনের বনজ সম্পদ আহরণ কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় মানুষের জীবন জীবিকা যাতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, সেই জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা প্রকল্প কার্যক্রম ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা সুন্দরবনের ডলফিন সংরক্ষণের জন্য ডলফিন অভয়ারণ্য কেন্দ্র ঘোষণা করেছি, এবং অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কিন্তু সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে কিন্তু সুন্দরবনে অনেক বন্যপ্রাণীর সংখ্যাও কিন্তু সম্পত্তিক্রমে বৃদ্ধি পেয়েছে, এবং গাছের যে টোটাল ভলিউম সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে।